অত্যন্ত প্রিয়, অনেকদিন বাদে আপনাদেরকে বলি দেবাশিস দত্ত দেবু বলেই ডাকি নামে ভালোবেসে আদর করে আমি বলতে কোনো দ্বিধা নেই। বহু বছর বাদে মোহনবাগানের এই ধারাবাহিক সাফল্য আমাকে যা শুধু আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ ফুটবল প্রেমীকে, ফুটবল সমর্থককে ভুগতে পেরেছে। দেবাশিসের যেটা সবচেয়ে বড় গুণ আপনার কাছে করতে চাই, ও হয়তো আমার থেকে অনেক ছোট, সেটা বড় কথা না, কর্মে অনেক বড়। আর টুবলাইকে আমি অবাক হয়ে গেছি ওর। তো যাই হোক, যেটা আমার বলার, সত্যি মোহনবাগানের এই সাফল্যের মূলে শুধু খেলোয়াড়, কোচ বা সমর্থকরাই সব নয়। সবচেয়ে বড় জিনিস এই প্রতিষ্ঠানের যারা প্রশাসকের ভূমিকা থাকে, প্রশাসনে যারা থাকে, তাদের একটা বিশাল কর্মকাণ্ডকে এক জায়গায় এনে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সমন্বয়, ভালোবাসা, সেই জায়গাটায় আবারও বলছি দেবাশিস দত্ত অনবদ্য, আনকম্পারেবল এবং অসাধারণ। তাই দেবাশিসের হয়ে আমি হয়তো আপনারা তো অনেকে ভাববেন হঠাৎ আমি এই কথা কেন বলছি। তো দেবাশিস হচ্ছে প্রেরণার একটা উৎস। দেখুন, সামনেই বলি, একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব থাকে, আপনারা সবাই নাম হয়তো নাম শুনছেন। তার নাম বব ডিলান, তিনি রাইটার। তিনি বলছেন যে ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই, ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। আমি রিপিট করছি, ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই। উৎসব সবসময় আসে না, কিন্তু যখন এটা আসবে, ইন্সপিরেশন ইজ হার্ড টু কাম বাই, ইউ হ্যাভ টু টেক ইট হোয়ার ইউ ফাইন্ড ইট। তোমাকে নিতে হবে যখনই তুমি এটা পাবে। তাই দেবু আমাদের ঠিক সেই জায়গাটায় আছে। ওর এই সরলতা, ভালোবাসা, এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে ও প্রত্যেককে ভালোবাসে, প্রত্যেকের সাথে ও একটা ভালো সম্পর্ক রাখতে চায় এবং রাখেও, যার দরুন আজকে ক্লাবের এই সাফল্য। আমি অত্যন্ত আনন্দিত। এই ক্লাবে খেলার আমার সুযোগ হয়েছে, এই ক্লাব থেকে অনেক আমি পেয়েছি। এবং যেটা ঘোষক বলছিল, আপনারা হয়তো অনেকে জানেন, এরকম কমপ্লিমেন্ট ভারতবর্ষে কজন পেয়েছে আমি জানি না, আমার নিজ রাখবে পেটাতে আসেনি। তবুও আপনাদের কাছে বলি যে ওই ৭৭-এর পেলের ম্যাচের ছবি আমেরিকার কসমস ক্লাবের মিউজিয়ামে এখনো টাঙানো আছে। তো ওল্ড ইন্ডিয়া আর জীবনে কারো হবে না, আমার জীবনে হচ্ছে। তাহলে আমি সেদিন একা খেলিনি, সবাই খেলেছি। এবং পেলের এই কমপ্লিমেন্ট, ইউ দ্যাট নাম্বার 14 who didn't allow me to play, 5 থেকে চুনি গোস্বামী বলছেন এই কমপ্লিমেন্ট আমার খেলিস না। আমি মনে হয় এই কমপ্লিমেন্টের পরে আরো 10 বছর খেলবো। রিয়াল, এগুলো রিয়াল। কে পায় এইটুকু চেহারা, 5 ফুট 5 ইঞ্চি। মাঠে যখন নেমেছি তখন মনে করেছি এক দিকে কেউ গ্রেপ্তার, 1 ইঞ্চি জমি কাউকে ছাড়িনি। পেলে খেলার আগে তাকে প্রণাম, তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, কেন একটা অসাধারণ। দ্য ওনলি প্লেয়ার বলছি দ্য সিটিজেন অফ দি ওয়ার্ল্ড। আপনি জানেন সিটিজেন অফ দি ওয়ার্ল্ড তার কি ভ্যালু? ধরুন দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধক্ষেত্র যদি পেরে যায়, তার অর্ডারে সেই যুদ্ধ বন্ধ করতে হবে। ইয়াস, দ্য ওনলি স্পোর্ট প্লেয়ার ইন দি ওয়ার্ল্ড হু রিসিভ দ্য সিটিজেন অফ দিস স্পোর্ট, সিটিজেন অফ দি ওয়ার্ল্ড। তো যাই হোক, এগুলো মন্দারে না খেলে পেতাম না। ট্রিপল কাউন্ট আউটে ট্রিপল অনুষ্ঠান করে আমরা পেয়েছি, মানুষও ছিল। আজকে আমাদের গর্ব হয়, আনন্দ হয়। মোহনবাগান ক্লাবের কথা শুধু কলকাতার বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ওয়ার্ল্ড কাপ দেখতে গেছি, 3টে ওয়ার্ল্ড কাপ দেখেছি। ইন্ডিয়া টিমের হয়ে যেটুকু সুযোগ হয়েছে খেলেছি, বহুবার এমনি গেছি, কোচিং কোর্স করতে গিয়ে বাইরে গেছি, বিদেশে গেছি, যেখানে গেছি মোহনবাগান সমর্থক পেয়েছি। তো কাজেই ভালো লাগে। মোহনবাগানের এই সাফল্য আমি মনে হয় সর্বতভাবে সবাইকে অনুপ্রাণিত করে, শুধু মোহনবাগান জেতার জন্য নয়, মোহনবাগানের সাথে আরও যারা প্রতিষ্ঠান আছে, আরও ভালো ক্লাব, আরও যারা সামনে